হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক, এই কারণেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কারো পার্সোনাল নয়। তাই আজকে যে রিডিংটা আমি করব, রিডিংটা নিয়ে হয়তো অনেকেই উপকৃত হবে। শত্রু চুপ করে আপনার কি ক্ষতি করছে দেখুন। শত্রু আপনার চুপ করে কি ক্ষতি করছে, যা ক্ষতি আপনার করছে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, আর একটা কথা বলবো, অনেকেই আছে দুবার সাবস্ক্রাইব করছে। তুমি যখন একবার আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক করে দিয়েছো, শেয়ার করে দিয়েছো, কমেন্ট করেছো, আমার সাথে তুমি কানেক্ট হয়ে গেছো। আর কোনো দিনই আমাকে সাবস্ক্রাইব করতে হবে না, তাতে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আমাকে দিতে হলে তোমাকে একটা লাইক দিতে হবে আর কমেন্ট করতে হবে, শেয়ার করতে পারবে, বাট সাবস্ক্রাইব আর করতে পারবে না। সাবস্ক্রাইব শুধু একবারই করবে, কারণ এখানে আমি প্রায়ই দেখতে পাচ্ছি অনেকেই আছে আনসাবস্ক্রাইব করছে। দুবার সাবস্ক্রাইব করলেই সেটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে। যারা নতুন ভিউয়ার্স আছো, নতুন আমার রিডিংটা তোমার সামনে এসেছে, তবে তারাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর হাইপ বলে একটা অপশন আছে, হাইপ, প্রত্যেকে আমাকে একটা হাইপ দেওয়ার চেষ্টা করবে। যখন ভিডিওটা দেখবে একটা হাইপ অপশন আসবে, কমেন্টের সঙ্গে হাইপ অপশনটা আসবে, সেখানে হাইপটা দিলে আমি অনেকটাই এনার্জি পাই। ঠিক আছে, আজকের রিডিংটা শুরু করব। তার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, রিডিংটা যখন দেখবে পজিটিভলি দেখবে, পজিটিভ ফিল করবে, নিজের মনের কথাগুলো চ্যান্ট করবে, না হলে ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ বলবে, 3বার দীর্ঘ শ্বাস নিতে পারো। এগুলো যদি কন্টিনিউ করো তাহলে দেখবে আমার ভিডিও তোমার সাথে পুরোটাই রেজোনেট করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখবো আজকে শত্রু চুপ করে আপনার কি ক্ষতি করছে, দেখুন কি ক্ষতি করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। আর একটা কার্ড নেব। পাঁচটা কার্ড চলে এসছে।
একটা কথা বলবো, এখানে 4 অফ কাপসের এনার্জি দেখুন, এখানে 3টে কাপস আছে। হ্যাঁ, তা সত্ত্বেও কিন্তু উনি একটি জায়গায় বসে চোখ বন্ধ করে কি যেন একটা ভাবছে। হয়তো এটাই ভাবছে যে আমার সম্পর্কটা ভেঙে গেছে, সেটা আর কোনো দিন জোড়া লাগবে না। আমার ভালোবাসার মানুষটা আমার কাছে আর কোনো দিন আসবে না। সে মানুষটাকে কি করে আমি ভুলে থাকব। ইভেন এটা হতে পারে তোমার মনে করছো যে সব কিছু শেষ হয়ে গেছে, বাট সেটা নয়, মোটেও তোমার সব কিছু শেষ হয়নি। তোমার সামনেই সব কিছু আছে, ভালো সুযোগ আছে, সুবিধা আছে, ভালো রকম হেল্প পাবে, ইভেন ডিভাইন তোমাকে হেল্প করবে। বিশেষ করে আমি বলবো যে তুমি সম্পর্ক নিয়ে প্রবলেমটা ফেস করছো বেশি। এমন হতে পারে যে তোমার জীবনে হয়তো কোনো ইচ্ছে ছিল, সেটা পূর্ণ হচ্ছে না। সেই ইচ্ছেটা তোমার পূর্ণ হবে, কেননা ডিভাইন দেখো, ডিভাইন তোমাকে আকাশ থেকে একটা হাত এসে তোমাকে আরেকটা কাপ দেওয়ার চেষ্টা করছে। সেটা তুমি দেখতে পাচ্ছ না, বাট সেটা বুঝতে হবে যে মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে, তোমাকে হেল্প করতে চায়, তোমাকে সে সবসময় পাশে পেতে চায়। বাট তুমি কিন্তু অন্যমনস্ক হয়ে থাকছো, দেখতে পাচ্ছ না। সুযোগ সুবিধাগুলো তুমি হারিয়ে ফেলছো নিজের কারণে। যে মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটা তোমাকে ভালোবাসে, তোমাকে সেটা বুঝতে হবে। না বুঝলে তুমি ঠকে যাবে। হ্যাঁ, নিজের মনের কথা শোনার চেষ্টা করবে, মন কি বলছে, তাহলে দেখবে তুমি সঠিক পথে হাঁটতে পারবে। এখানে এসছে 6 অফ ভ্যানের কার্ড এসছে। 6 অফ ভ্যান মানে এখানে আমি বলবো, যদি কারো জন্য ওয়েট করে থাকো, সে মানুষটি ফিরে আসবে। যদি তুমি বিবাহ নিয়ে কোনো প্রবলেমে পড়ে থাকো, বিয়েটা হবে কি না, বিয়েটা তোমার সাথে হতে চলেছে। এখানে আমি বলবো, মেল ফিমেল যেই হও না কেন, তোমাদের যদি মনে করো যে তোমাদের বিয়েটা হচ্ছে না কেন, তার সাথে যাকে আমি ভালোবাসি তার সাথে আমার বিয়েটা হবে কি, হ্যাঁ, তোমার তার সাথেই বিয়েটা হবে। হ্যাঁ, এখানে আমি বলবো যে তোমাদের এই প্রবলেমের জন্য একটা মানুষই দায়ী, যে মানুষটা তোমাদের সঙ্গে শত্রুতামি করছে। এতদিন তোমাদের সঙ্গে শত্রুতামি করেছে, বাট এখন আর তিনি পারছেন না। অনেক তো হলো, অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। ঈশ্বর বলে তো কেউ আছেন, তিনি তার বিচার করেছেন, তিনি তাকে তার সাজা অবশ্যই দেবেন। এখানে সম্পর্ক নিয়ে একটা চিন্তার মধ্যে আপনি হয়তো আছেন, বাট আপনার চিন্তার কারণটাই হচ্ছে কোনো মানুষ আপনার জীবনে প্রবলেম করছে, আপনার সব কিছুতে বাধা দিচ্ছে, ইভেন আপনার রিলেশনের মধ্যেও প্রবলেম দেখা দিয়েছে। এমন নয় যে শত্রু আপনার ক্ষতি করে বা তোমার ক্ষতি করে সে ভালো থাকবে। ঠিক আছে, পেজ অফ পেন্টিকেল, পেজ অফ পেন্টিকেল একটা চিন্তাধারা। শত্রু তোমার যতটাই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, শত্রুর হবে সর্বনাশ, কেননা তার জীবনে অনেকটাই দুঃখ নেমে এসেছে। কীরকম, তার আর্থিক দিক থেকে প্রবলেম হচ্ছে, তার মানসিক দিক থেকে প্রবলেম হচ্ছে। একটা মানুষকে যদি একটা মানুষ ক্ষতি করে, তবে সে মনে করে আমি মহান হয়েছি,
তোমার ক্ষতি করে ও মহান হয়েছে, সেই মহানতার শাস্তি ভোগ করছে। ঠিক আছে, তিনি কিন্তু চরম একটা প্রবলেমে ফেসে আছে। সে অন্যের ক্ষতি করতে গিয়ে বা তোমার ক্ষতি করতে গিয়ে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চারিদিক থেকে ঋণ ধার, নানান রকম প্রবলেম তার মধ্যে দেখা দিয়েছে। তিনি যতই তোমার ক্ষতি করুক না কেন, সে কিন্তু নিজেই এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চরম সর্বনাশ হতে চলেছে। সে কিন্তু এই মুহূর্তে এখন বর্তমান সে কিন্তু তোমার ক্ষতি করার থেকে দূরে সরে গেছে। তিনি আর তোমার কোনো ক্ষতি করতে পারছে না। এই কারণেই উনি নিজেই এখন একটা সর্বনাশের রাস্তায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চুপ করেই তোমাদের সম্পর্কটাকে নষ্ট করেছে। একদম। এখানে এসছে হেরোফেন্টের কার্ড এসছে। দেখো, শত্রু কিন্তু যে তোমার সঙ্গে শত্রুতামি করেছে বা তুমি যাকে ভালোবাসো সেই মানুষটির সাথে শত্রুতামি করেছে, সেই মানুষটিকে সে অনেক কিছু ভুজুং ভাজুং বুঝিয়েছে। তোমার সম্পর্কটাকে ভাঙার একটাই কারণ, যে তার ইচ্ছে মতো সে তার উপর দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার ইচ্ছেটা তোমার ভালোবাসার মানুষটার উপর দিয়ে চালানোর চেষ্টা করছে। বাট এখন উনি এতটাই ডিপ্রেশনে আছে, এতটাই প্রবলেমের মধ্যে ফেসে আছে যে এখন উনি কোনো রাস্তা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, কারো জন্য যদি কেউ গর্ত খোঁড়ে, সেই গর্তেতে নিজেরই পড়তে হয়, এটা বাস্তব সত্যি কথা। তবে তোমাদের রিলেশনের মধ্যে হোক, তোমাদের বাড়ি পরিবারের মধ্যে হোক, তোমাদের বিজনেসের মধ্যে হোক, বা অফিসে কাচারিতে হোক, যেখানেই হোক না কেন, যে শত্রুটা তোমার ক্ষতি করার চেষ্টা করছে, সেই শত্রু কিন্তু এখন বর্তমানে অনেকটাই কষ্টের মধ্যে পড়ে আছে। সে তার চরম সাজা ভোগ করছে। ঠিক আছে, সে কিন্তু কোনো দিন ফেস টু ফেস আপনার সাথে বা তোমার সাথে শত্রুতামি করেনি। উনি যা করেছেন গোপনে করেছেন। উনি যা করেছেন নিজের ইচ্ছেই করেছেন, জেনে শুনে করেছেন। কোনোভাবেই তাকে আটকানো তো দূরে থাক, ঘুণাক্ষরেও কেউ বুঝতেও পারেনি যে এই মানুষটা আর একটা মানুষের ক্ষতি করতে পারে। সে হয়তো ভালো মানুষই, সামনে হয়তো ভালো মানুষই দেখাচ্ছে, লোকের সাথে ভালো বিহেভ করছে, বাট ওনার ভেতরে সব সময় অন্যায় কাজকর্ম করার মানসিকতা আছে। ঠিক আছে, এখানে চ্যারিটির কার্ড এসছে। তোমাদের রিলেশনের মধ্যে যে প্রবলেম করেছে, তাকে এমনভাবে আর একজন গাইড করছে যে সে তাকে বোঝানোর চেষ্টা করছে যে কেন তুই ওদের ভালোবাসার মধ্যে ইনভলভ হচ্ছিস, ওদের ফ্যামিলিগতভাবে কষ্ট দিচ্ছিস। কারণ
একটা ছেলে একটা মেয়ের যদি বিয়ে ঠিক হয়ে থাকে, তার মধ্যে যদি বাবা মা শত্রুতামি করে, নিজের লোক শত্রুতামি করে, তাহলে সেই জায়গাটা কিন্তু সহ্য করা যায় না। ইভেন সেই জায়গাটা সাকসেসও করা যায় না, কারণ গার্জিয়ানের অমতে তো যাওয়া যায় না। বাবা মা যদি বাধা দেন, দুজনের মধ্যে হয়তো ভালোবাসা হয়ে গেছে, দুজনের মধ্যে হয়তো প্রেম হয়ে গেছে, বাট বিয়ের কথাবার্তাও হয়েছে, এখন বিয়েটা হচ্ছে না, মত পাল্টিয়ে দিয়েছে। ছেলে মেয়েগুলোর দিকে তো তাকাতে হবে যে তারা তো একজন অপরকে ভালোবেসে ফেলেছে, তোমাদের মত অনুযায়ী তো, তোমরা মত দিয়েছিলে জন্যই তো তারা এতটা এগিয়েছে। বাট এখন কেন এই শত্রুতামিটা? নিজের লোকের থেকে বড় শত্রু আর কেউ হয় না। দেখবে ফ্যামিলির মধ্যে নিজের লোকই শত্রুতামি করে, জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে, বিবাহিত জীবন নিয়ে, নানান রকম সমস্যার মধ্যে তারা ইনভলভ হয়ে থাকে। কিভাবে সমস্যা ক্রিয়েট করবে? সমস্যা যখন আসে তখন আমরা বুঝতে পারি যে এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ। তার আগে কিন্তু আমরা বুঝতে পারি না। ঠিক আছে? তোমার রিলেশনের মধ্যে তোমাকে হার্ট করেছে তোমার থার্ড পার্টি, তোমার শত্রু তোমার রিলেশনের মধ্যে এতটাই কষ্ট দিয়েছে, ইভেন এই থার্ড পার্টি সরে যাওয়াটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার সাথে তোমার বিয়েটা হবেই। কেন মাঝখান থেকে মানুষ শত্রুতামি করে? কেন মানুষ গোপনে তাকে আঘাত করে? হয়তো তোমরা বুঝতেও পারছো না যে কে তোমাদের সঙ্গে শত্রুতামি করছে। হ্যাঁ, আমারই তো মা বাবা, আমারই তো ভাই বোন, আমার ক্ষতিটা চাইবে? হ্যাঁ চাইবে। নিজের লোকেই ক্ষতিটা করে, কারণ তোমাদের দুজনের মধ্যে যে শত্রু আছেন সেটা কোনো মহিলা হবেন। ঠিক আছে? দ্য লাভার্সের কার্ড এসছে। তোমাদের শত্রু একমাত্র মহিলা। সেই মহিলার জন্য তোমাদের দুজনের মধ্যে বিচ্ছেদটা তৈরি হয়েছে। এখন আমি আমার সন্তানকে যদি বলি যে না, এই রিলেশনটা আমি অ্যাকসেপ্ট করব না, তাহলে বাড়ির যে মানুষটি যার সাথে রিলেশনটা ঠিক হয়েছে সেই ব্যক্তি বা কী করতে পারে? তিনি তখন তাকে ব্লক করে দিচ্ছে, সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে, কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে না। কেন চাইছে না? হঠাৎ করে এত ভালোবাসা, এত দেখাশোনা, এত ঘোরা বেড়ানো সব কিছু করে এখন তোমাকে ব্লক করে দিয়েছে। এটা তো ঠিক নয়। কেন করেছে? তুমি হয়তো যাকে ভালোবাসো তাকে তুমি ভুল বুঝছো, তাকে তুমি হয়তো দোষ দিচ্ছ, বাট সে কিন্তু মোটেও দোষী নয়। তার ফ্যামিলিগত থেকে সে সরে থাকতে চাইছে না। অনেকেই আছে মা বাবা ভাই বোনকে প্রচণ্ড ভালোবাসে, তাদের কথাই শুনে চলে, তারা কিভাবে ভালো থাকবে সেই চেষ্টাটা করে। সেই ধরনের মানুষই তোমার জীবনে এসেছিল বা এসেছে। বাট যতই ওরা বাধা দেক, শত্রুর বাধা কিন্তু একদিন হলেও সেটা শেষ হবে, সে তার চরম সাজা পাবে। এখানে এইসব পেন্টিকেল এসছে। এইসব পেন্টিকেল মানে ইউনিভার্সের থেকে যে তোমাদের সম্পর্কটা জুড়ে দেওয়া, সেটা ইউনিভার্স চাইছে যে তোমাদের ভালোবাসাটা মিলন হোক,
আমরা মানুষরা ভুল করে থাকি, অন্যায় করে থাকি, বাট যখন সাজা পাই তখন ভাবি ভগবান আমাকে এত কেন কষ্ট দিচ্ছে। ভগবান কষ্ট দিচ্ছে এই কারণেই যে তার কর্মের সাজা সে ভোগ করছে, তার কর্মের সাজা সে ভোগ করছে। আমরা প্রত্যেকেই আমাদের কর্মের সাজা ভোগ করি। ভগবান আমাদের কোনো দিন সাজা দেন না, কষ্ট দেন না, আমরা নিজেরাই সেটাকে বেছে নিই। তাই বলবো, কোনোভাবে কোনো সময় কারো ক্ষতি করতে যাবে না, কোনো অন্যায়ভাবে কিছু করবে না, দেখবে তোমার ক্ষতিও কেউ করতে পারবে না। তুমি যে ভালো মানুষ, তোমার ভালো যে হবে এটা 100%। শত্রু তোমার যতই ক্ষতি করুক তার সর্বনাশ ইমিডিয়েট হতে চলেছে, ইভেন সর্বনাশ তার শুরু হয়ে গেছে। এখানে হেরোফেনের কার্ড এসছে, কারণ গার্জিয়ান রায় দিচ্ছে না। গার্জিয়ান রায় দিচ্ছে না, যার জন্য তোমাদের সম্পর্কটা জোড়া লাগছে না। যখন গার্জিয়ানই যদি শত্রু হয়, তখন যদি উনি কষ্ট পায়, বিছানায় পড়ে যায়, যখন চলতে পারবে না, যখন আর নিজের শক্তিটা থাকবে না, নিজের সাজা ভোগ করবে, তখন অটোমেটিক গার্জিয়ান মনে মনে ডিসিশান নিয়ে নেবে যে এবার ওদের মিলনটা হোক। যেরকম অন্যায় করে থাকুক না কেন, তবু তো গার্জিয়ান, সন্তান তো ফেলতে পারে না মা বাবাকে, তাই না? এই নয় যে মা হাতের মুঠে ধরে রাখবে। ছেলে মেয়ে ওরা ওদের নিজের মতো তো চলবেই, সেটাকে মেনে নিতে অনেকেই পারে না, অনেক মা বাবাই পারে না। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে তোমার পার্টনারকে নিয়ে। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। লেট গো, ইয়েস। 3টে কার্ড চলে এসছে। দেখো, রিকভারি, তোমার সম্পর্ক রিকভারি হবে। তুমি যে সম্পর্কেই থাকো না কেন, যে কোনো সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে, পার্টনারের কোনো সম্পর্ক হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের কোনো সম্পর্ক হতে পারে, ইভেন ভালোবাসা, একজন আরেকজনকে ভালোবেসেছ বাট বিয়েটা হচ্ছে না, সেই সম্পর্কটাও, যে কোনো সম্পর্ক তোমার সাকসেস পাবে, রিকভারি তোমার হবে। কে কি বলছে, কে কি করছে, কে তোমাকে ক্ষতি করছে, তুমি তার প্রতিবাদ করতে যাবে না। তুমি সেই জিনিসগুলোকে লেট গো করবে, ইভেন পজিটিভ থাকবে যে আমার মানুষটা আমার ছিল, আমারই থাকবে। এই চিন্তা ভাবনা নিয়ে তোমাকে সব কিছু লেট গো করতে হবে। মানে কাউকে তুমি কিছুই বলতে যাবে না, কারোর সাথে কোনো দ্বন্দ্ব করতে যাবে না। তোমার ভাগ্যে যদি সেই মানুষটা থাকে, সে যতই শত্রুতামি করুক, যত শত্রুই তোমার ক্ষতি করার চেষ্টা করুক, বাট সময় হলে সব কিছু ঠিক হয়ে যাবে। সেটাই এঞ্জেল বলছে, ইয়েস। যা কিছু তোমার সমস্যা ছিল, সেই সমস্যা সব কিছু সমাধান হবে। এখানে এঞ্জেল বলছে এটাই সত্যি।
তোমার ভালোবাসা রিলেশন, তোমার সম্পর্ক, তোমার চাওয়া, তোমার হয়তো দেখা গেল তুমি রিলেশনে আছো, বাট ওনার হয়তো একটা পরিবার আছে, উনি হয়তো কোনো অলরেডি কোনো রিলেশনে আছে, সেখান থেকে বেরিয়ে আসতে তার সময় লাগছে, বাট সে কিন্তু অবশ্যই সরে আসবে। ইভেন তোমার সাথে তার মিলনটা অবশ্যই হবে। আর দুটো কার্ড নেব। Listen to your intuition with the next few weeks. এখানে আমি বলবো লিসেন টু ইউর ইনটিউশন। কিছু করতে হবে না। কি করব ভাবছো? তাহলে আমি কি করব? সম্পর্কটাকে কি করে ঠিক করব? কি করে করবে? তোমার মনের কথা শুনবে। মন কি বলছে? মন কি বলছে? সে হয়তো ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, এটাও হতে পারে। তোমার মন যদি বলে সে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, যাই কিছু করে থাকুক না কেন, বাট তুমি তোমার মনের কথা শোনো। মন কি বলতে চাইছে সেটা তুমি করো, সেই পথে তুমি চলো। দেখা গেল সেই মানুষটাকে আনার জন্য তোমাকে কিছু পদ্ধতি আছে, এগুলো পালন করতে হবে। যেমন কিছু টোটকা আছে, সেগুলো করতে হবে। নিজের মনের মানুষকে পাওয়ার জন্য তুমি বশীকরণ করতে পারো, ঠিক আছে? সেই মানুষটাকে পাওয়ার চেষ্টা যদি তুমি করে থাকো, অবশ্যই সেই মানুষটাকে তুমি তোমার কাছে পাবে, ঠিক আছে? উইথ দ্য নেক্সট ফিউ উইকস। এখানে এসছে রিমাইন্ড পজিটিভ। এই কথাটাই আমি এই মাত্রই বললাম যে তুমি তোমার মনের কথা শোনো, তোমাকে সব কিছু সফলতা দেবে এই কার্ডটা। এই কার্ডটা তোমাকে সব কিছু থেকে, প্রবলেম থেকে সলভ করবে। কি কার্ড? রিমাইন্ড পজিটিভ। নিজের মাইন্ড, নিজের মন, নিজের মানসিকতা তুমি পজিটিভ রাখার চেষ্টা করো। যতটা পজিটিভ তুমি থাকবে, ততটা তাড়াতাড়ি তুমি কাজে সাকসেস পাবে, তোমার ভালোবাসায় সাকসেস পাবে, তোমার কর্মের জায়গায় তুমি সাকসেস পাবে। তুমি যদি পজিটিভ থাকতে পারো, তবে দেখবে তুমি যে সমস্যার মধ্যেই থাকো না কেন, সেই সমস্যা তোমার সমাধান হবে। এটাই সবচেয়ে বড় কথা, যে আমি পজিটিভ থাকব। তোমাকে পজিটিভলি চিন্তা ভাবনা করতে হবে। পজিটিভ ভাবনা যদি ভাবতে একবার পারো, তবে তুমি তোমার ভালোবাসা কেন, পুরি দুনিয়াটাই তুমি জয় করতে পারবে। তোমার মধ্যে সেই জয়ের ক্ষমতা আছে, তোমার মধ্যে সেই শক্তি আছে। যেই শক্তিটা তাদের মধ্যে আছে, সেই শক্তিটা তোমার মধ্যেও আছে। তুমি তাকে জাগানোর চেষ্টা করো, তাকে তুমি বোঝার চেষ্টা করো যে তোমার মন কি বলছে। তোমার ভিতরেও অফুরন্ত শক্তি আছে, অফুরন্ত জ্ঞান আছে, অফুরন্ত ভক্তি আছে, সব আছে, বাট তোমাকে সেটা জাগাতে হবে। হ্যাঁ, পারবো না বলে এমন কোনো কাজ নেই, আমি সব পারবো। এই ভাবনাটা যদি তুমি ভাবতে পারো, তাহলে তুমি তোমার মনের মানুষের কাছে পৌঁছতে পারবে। এটাই সত্য। সবচেয়ে বড় সত্যই হচ্ছে এটা, যে আমার মন যেটা বলছে আমি সেটা করব। ভাবনাগুলো ভাবছো, সেই ভাবনাগুলো পজিটিভ ভাবো, নেগেটিভ ভাববে না। কোনো সময় নেগেটিভ কিছু ভাবতে যাবে না। যে আমার এই কাজটা হচ্ছে না, হচ্ছে না কথাটা বলবে না, এই কাজটা আমার হবেই। হয়তো দেখা গেল সেই মুমেন্টে তোমার যে কাজটা হবার কথা ছিল সেটা হয়নি, আরও বেটার কিছু তোমার জন্য ওয়েট করছে, আরও বেটার তুমি চান্স পাচ্ছ। এই নয় যে তুমি পজিটিভ ভাবার পরে যে তোমার যে কর্মের জায়গাটা তুমি ইন্টারভিউ দিয়েছো, তুমি ভালোবাসা করেছো, সেই জায়গাটা তুমি সাকসেস পেতে চাইছো, বাট তুমি হয়তো পজিটিভ থাকার পরেও সেই জায়গাটা তুমি পাওনি।
তাহলে তোমাকে মনে করে নিতে হবে এর থেকে বেটার কিছু আমার জীবনে আছে। হ্যাঁ, যেটা ভালো তোমার ভাবনা, সেটা তোমাকে ইউনিভার্স ভালোটাই দেবে। ভালো কিছুই তোমার জন্য ওয়েট করছে। একজনের সঙ্গে যদি তোমার সম্পর্কটা ভেঙেই যায়, সেই সম্পর্কটা যদি কোনো কারণে আর জোড়া না লাগে, তাহলে ভাববে তোমার জীবনে আরও বেটার কিছু আছে। তার জন্য তুমি নেগেটিভই এনার্জিকে কোনোভাবেই প্রবেশ করতে দেবে না। তুমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে, দেখবে তোমার সাথে সব কিছু ভালো হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। টাটা।